আজকের এপিসোডে একেবারে চমকপ্রদ মোড়। সেনাপতি ফোনে কম্পাসকে বলে, নোবেল ফিউচার কলেজ আর কিছুক্ষণের মধ্যে ধূলিসাৎ হতে চলেছে। যদি বাঁচাতে চাও ৮ ঘন্টার মধ্যে চলে এসো। ফোন কেটে দিলে মোনালিসা সন্দেহ করে, ও যদি একা না এসে পুলিশ আর বিহানকে নিয়ে আসে। সেনাপতি আত্মবিশ্বাসে বলে, কম্পাস কাউকে টেনশন দিতে চাইবে না, একাই আসবে। কম্পাস পোশাক বদলে বেরিয়ে আসে, ভাবে আমাকে ফোন করে ডেকে আনছে, এটা কি ফাঁদ? বিহান স্যারকে জানাই। কিন্তু ঠিক তখনই কলেজের সিকিউরিটি গার্ড ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে বিহান ঘুম থেকে উঠে দেখে কম্পাস নেই, ফোনটাও ফেলে গেছে। রেগে গিয়ে বলে, দেখেছ মা, ও কেমন মেয়ে, আমাকে কিছু না বলে চলে গেছে। ঋতুজা চিন্তিত হয়ে বলে, মেয়েটা কোনো বিপদে পড়ল না তো? অন্যদিকে কম্পাস কলেজে পৌঁছে দেখে কোথাও ধোঁয়া নেই। ল্যাবে ঢুকতেই সিকিউরিটি গার্ডকে ধাক্কা লেগে পড়ে যায়। হঠাৎ চারদিকে আগুন ধরে যায়। মুক্তি, সেনাপতি আর মোনালিসা পাশ থেকে সবটা দেখে পালিয়ে যায়। দর্শকদের মনে বড় প্রশ্ন, কম্পাস কি সত্যি আগুনে পুড়ে মারা গেল, নাকি কেউ তাকে শেষ মুহূর্তে উদ্ধার করবে? বিহান চারদিকে খোঁজাখুঁজি শুরু করেছে, সে কি কম্পাসকে খুঁজে পাবে? মুক্তি, সেনাপতি, মোনালিসার এই ষড়যন্ত্র কি এবার প্রকাশ্যে আসবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।